এটা সাধারণ মানুষের লাভজনক হোক, প্রত্যেকটা মানুষ তো তার নিজের মতামত প্রকাশ করেছে বলেই আজকে সরকারটা এসছে। তো সরকার সবারই ভালো করুক সেটা চাইবো, তার সঙ্গে সঙ্গে দেখবো যে স্টুডেন্ট গুলো, যারা স্টুডেন্ট বলতে কি আপকামিং টিচার, হবু টিচাররা, তাদের দিকে গুরুত্বটা এতদিন তো পুরো তাচ্ছিল্য ভাবেই দেখা হয়েছে। কারণ 2026-এ যে এক্সামটা হলো, এক্সামটা শুধু নাটক ছাড়া আর কিছুই হলো না। সেখানে ইন সার্ভিসদের প্রেফারেন্সটাই দেওয়া হলো, আর ফ্রেশারদের তো পুরো ইউজ অ্যান্ড থ্রো করা হলো। এটা করার কোনো নাটক ছাড়া আর কিছুই আমার কাছে মনে হয় না। এবার যার যে এজটা বা যার যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা তো পূরণ কেউই করতে পারবে না, কারোর পক্ষে এই ক্ষতিটা পূরণ করা সম্ভব না, কারণ সময়টা কেউ ফিরিয়ে দিতে পারবে না। 5 বছর রিল্যাক্সেশন দিয়েছে, হ্যাঁ 5 বছর সময় বাড়ানো হয়েছে, ঠিক আছে, 5 বছরের সময়ের মধ্যে সে চাকরি পেলো, কিন্তু যে চাকরির সময়সীমা, যে অবসরের সময়সীমা, সেই সময়সীমাটা তো সময়সীমাই থেকে যাবে। তাহলে সেই দিকে নিশ্চয়ই সরকারের দৃষ্টিপাত রাখতে হবে। রাজ্য সরকারের যে প্রকল্প যেগুলো এতদিন চলছে সেগুলো কোনোটাই বন্ধ হচ্ছে না, তাছাড়া কেন্দ্র সরকারের যে প্রকল্প তার সাথে যোগ হচ্ছে, সেগুলো যোগ হচ্ছে, কতটা সুবিধা হবে? অনেকটাই, খুব ভালো। কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে, উদ্যোগটাকে কিভাবে দেখছেন? মানে ভালোই দেখছি আমি। আগে যেভাবে দুর্নীতি রয়েছে সেটা তো গেলই, নতুন সরকার ভালো কাজ করবে এটা আশা করি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই উদ্যোগকে দুটো প্রকল্প, কোনো প্রকল্প বন্ধ না করে, সামাজিক প্রকল্প সেগুলোকে বন্ধ না করে নতুন প্রকল্প চালু করার এই উদ্যোগটাকে, পদক্ষেপকে কিভাবে দেখছেন? আমি সাধুবাদ জানাচ্ছি। ঠিক ছিল, এটা চালু হলো, লাভ হবে তো। দুটোকে একসঙ্গে দুটো তো চলবে না একসঙ্গে। স্বাস্থ্যসাথী ছিল, এখন এটা স্বাস্থ্যসাথী বন্ধ করে দিয়েছে। যারা স্বাস্থ্যসাথী যাদের কার্ড আছে তাদের স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ করছে না, বলছে সেটাতেই তারা নতুন যে সুযোগ আয়ুষ্মান ভারতের একই কথা পাবে। ঠিক আছে, হলো ভালো তো, এটা তো খারাপ কিছুর ব্যাপার নেই। তাতে পক্ষে আমরা যেরকম সাধারণ মানুষ, তাতে আমাদের পক্ষে সুবিধাই হবে। দুটো প্রকল্প হ্যাঁ, একসঙ্গে, দুটো মানে প্রকল্প। যেটা স্বাস্থ্যসাথী ছিল সেটাও হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছিলেন, তারাও পাবেন, পাশাপাশি আয়ুষ্মান ভারতের প্রকল্প তারা পাবেন। বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা পাবেন, অর্থাৎ আপনারা পাবেন, পেতে পারেন। তো তার পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার আপনারা পাবেন। তো দুটো প্রকল্প যদি একসঙ্গে চলে বা দুটো যদি সুবিধা কতটা হবে, লাভজনক কতটা হবে? ওই আমরা সাধারণ মানুষ, আমাদের পক্ষে লাভজনক ওইটা যেটা হয় সেটাই হলেই ভালো হয়। দেখুন কি হবে, এটা তো বলা যাচ্ছে না কি হবে, আমরা তো কিছু বলতে পারছি না। নতুন সরকার এসেছে, যা ভালো করবে সেই ভালো হবে।